যে সমস্যাটা নিয়ে বাবাকে এখানে এসেছিলাম, 3rd স্টেজ পার হয়ে গেছিল, 4th স্টেজের একদম দোরগোড়ায়। সেখান থেকে এখন পরীক্ষা নিরীক্ষা করার দরকার হয়নি, কিন্তু তাকে দেখে তার গলার ভয়েস, খাওয়া খাদ্য, তার শারীরিক দুর্বলতা সমস্ত দিক দিয়ে বেটার। ওষুধটা খাওয়ার পর থেকে খাওয়া টাওয়া সবই একদম ঠিকঠাক আছে। হ্যাঁ, হাঁটা চলা কাজকর্ম সবই করছে। পেশেন্ট আমার নর্মাল পেশেন্ট হয়ে গেছে একদম। এই পুনর্জন্মের যে আয়ুর্বেদিক মেডিসিনের এর কোনো যন্ত্রণা নেই, পেনলেস একটা মেডিসিন, যেটাতে পেশেন্ট অনেকটা সুস্থ থাকে এবং মানসিক দিক থেকেও অনেকটা ভালো থাকে। আর এখানের ওষুধ 3 মাস চললো মোটামুটি। উনি এখন একটু মোটামুটি হাঁটা চলা করতে পারে এবং একটু সুস্থ। আবার দ্বিতীয়বার আমরা এখানে এসেছি। অপারেশন করানোর পর ওখানে মাংসটা বাষ্পি করে দেখা যায় যে ওটা, যে ইঞ্জেকশনটা নিলেই যে পেশেন্ট ভালো থাকবে তার কোনো মানে নেই। ব্লাডটা যেটা আসছিল, ব্লাডটা আর আসে, মেডিসিনে কাজ করছে। কারণ পেশেন্টের নাম রাজকুমার পাঁজা, আমি পেশেন্টের ছেলে দেবাশিস পাঁজা। পেশেন্টের বয়স 78 বছর। আমি আপনার হুগলির গোয়ার থেকে আসছি। প্রথম পেচ্ছাপের দিকে রক্ত আসছিল, দেওয়ার পর ওটা আমরা ইউরোলজি ডাক্তারকে দেখিয়ে ওটা অপারেশন করানো হয়। অপারেশন করানোর পর ওখানে মাংসটা বাষ্পি করে দেখা যায় যে ওটা ক্যান্সার আসছে। দেওয়ার পর ও ডাক্তারবাবু যে আপনার ইঞ্জেকশন নেওয়ার জন্য বললো, দিয়ে সেটা খুব কষ্ট সাপেক্ষ বলে, এবং বললো, ডাক্তারবাবু বললো যে ইঞ্জেকশনটা নিলেই যে পেশেন্ট ভালো থাকবে তার কোনো মানে নেই। দেওয়ার পর আমরা ওই জন্যই ইঞ্জেকশনটা দিইনি। পেশেন্ট ভালো ছিল, তারপরে দেখছি আবার হঠাৎ করে ব্লাড আসছে। দেওয়ার পর তারপরে আপনাদের সন্ধান পেয়ে আমরা এখানে আসছি। আসার পর এখন পেশেন্টের যা কন্ডিশন, ব্লাডটা যেটা আসছিলো, ব্লাডটা আর আসে। এখন এমনি যেটা আমাদের সমস্যা ছিল, রক্তটা আসছিলো, পেশেন্টের যদি রক্ত যদি বেরিয়ে আসে তাহলে তো রক্ত শূন্য হয়ে যাবে তাহলে। হ্যাঁ, ওইটার দিক থেকে এখন ভালো আছে। হ্যাঁ, মেডিসিনে কাজ করছে, কারণ মেডিসিনে কাজ না করলে আপনার ব্লাডটা তো আগে আসছিলো, এখন ব্লাডটা আসেনি, তার নিশ্চয়ই বুঝতে পারছে মেডিসিনে কাজ হচ্ছে।